হ্যালো, আসসালামু আলাইকুম। ইসমি সাজ্জাদ অ্যান্ড এটা আমার মেবি ডে 30 আমার কন্টেন্ট ক্রিয়েশনের। অ্যান্ড আজকে আমি ইনডোরে ভিডিও করতেছি, আউটডোর যাইনি। প্রচুর রোদ আর কি, সানসেট, অ্যান্ড এই কারণে আমি যাই নাই, ঘরের ভিতরে করতেছি। যে আমার দেখতে পারতেছি আর বিছানার অবস্থা দেখো কি অবস্থা। ঘুম থেকে উঠে আমি পরিষ্কার করে আর কি গুছাই নাই, এখানে কন্টেন্ট মেক করা শুরু করে দিচ্ছি। তো ইয়া, এদেরকে আজকে আমার কালকে আমার এক্সাম আছে, বোর্ড এক্সাম, সিরিজ ফার্স্ট পেপার। এটার জন্য কিছু প্রিপারেশন নেওয়া লাগবে। তো দুপুরে বিকালের দিকে পড়তে বসবো, একটু পরে একটু বাইরে যাব খাবার দাবার খেয়ে। আমি জাস্ট ব্রাশ করে চলে আসছি ভিডিও করতে আর কি, ট্রাইপড মাউন্ট করে মাইকের সাথে। অ্যান্ড একটা জিনিস যেটা আমাকে মানে অনেক আমি খেয়াল করে দিচ্ছি, যে কনসিস্টেন্টলি যেমন আমি যেন 12 দিন ধরে ভিডিও করতেছি, হ্যাঁ আমি কিন্তু তেমন বড় কোনো প্রোগ্রেস করি না যে ও মাই গড আমি কি না কি করে লেছি। বাট এই কদিনে আমি যাই আমার সামনে কথা বলার যে একটা স্কিল, এটা যাই মোটামুটি হয়েছে। অ্যান্ড 300 ডেজ বা এটা অনেক, 300 ডেজ আমি অনেক ভালো ইমপ্রুভ করবো। আমি মিনিমাম 10 দিনে ইমপ্রুভ আমার দেখতে পারতেছি, আমি ভালো ইমপ্রুভ হয়েছে। আমার সোশ্যাল স্কিলও যেন আমার সাথে ইজিলি আমি এখন ইন্টারেক্ট করতে পারি, তো ভালোই লাগে ভাই। অ্যান্ড একটা কথা হলো যে ভাই দেখুন, আমি কত স্মল থেকে শুরু করছি, অনেকে স্মল থেকে শুরু করতে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এত স্মল থেকে শুরু করব, আমার তো গ্রো হইতে অনেক সময় লাগবে, হ্যান ত্যান, অথবা আমার ইনকামও কম হবে, লেট আছে। না ভাই, ছোট জিনিস থেকে তো বড় বিষয় হয়। তুমি এখন মানে ছোট কন্টেন্ট মেক করলেও সামনে বড় কন্টেন্ট মেক করবে না এমন কোনো ই নাই। তো ভাই কিছু শিখা লাগে। যেমন আমরা যদি একাডেমিক লাইফের কথা বলি, বাংলাদেশে 10 ইয়ার্স লাগে এইচএসসি তে আসতে। তো এটা কি ভাই তুমি প্রথমে 1-2 বছরে করে ফেলো না, 10 ইয়ার্স প্রয়োজন হয়েছে। তো কন্টেন্ট ক্রিয়েশন ভাই এত ইজি না, বাট আবার ইজিও যদি তুমি মানে হার্ড ওয়ার্ক ভালো মতো করতে পারো কন্টেন্ট ক্রিয়েশনে। তো এটাই, কন্টেন্ট ক্রিয়েশন ইজি হিসেবে দেখবেন এটা তুমি। হ্যাঁ, ক্রিয়েটিভিটি থাকার লাগবে, যে তুমি কন্টেন্ট মেক করতে তোমার পছন্দ, এই কারণে তুমি কন্টেন্ট মেক করো। তো এই কারণে মানে তুমি ভিডিওস মেক করেন, ক্রিয়েটিভিটি অনুযায়ী ভিডিও মেক করা লাগবে। যেমন আমি ভিডিও মেক করে কিন্তু মজা পাই, এমন না যে দিনে একটা ভিডিও করে শান্তি ঘুমায় থাকি, এখন চিল এখন একটা ভিডিও মেক করছে আর কোনো প্যারা নেই। না ভাই, আমি যদি পারি সারাদিনই ভিডিও মেক করতে পারতাম। আমার ভিডিওর সামনে কথা বলতে ভালোই ভালো লাগে, আমার চেহারাটাও মানে ভিডিওতে দেখতে ভালো লাগে, এই কারণে আমি ভিডিও মেক করি। Yep, এটা আমাকে অনেক সাহায্য করতেছে আমার, যাই হোক, সোশ্যাল এনজাইটি দূর করতে। এমনিতে আমার ছিল না আগে, মোটামুটি ভালোই, আমি ইন্ট্রোভার্ট আই মিন এক্সট্রোভার্ট, তাও চলে মোটামুটি। অ্যান্ড এটাই, কখনো ছোট জিনিস দিয়ে আগাতে ভাই মানে ফার্স্টেড ফিল করবা না। ছোট আস্তে 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 দিনে দিনে এক এক করতে করতে 30 দিনে 30 হয়। সো দেন তুমি ওইভাবে পাই একদিনে কি ইনকাম করবে and ভালো কন্টেন্ট মেক করবা। আর যেদিন তুমি ভালো কন্টেন্ট মেক করবা তখন ধরে নাও তোমাকে সবাই আস করবে যে তুই কন্টেন্ট মেক করতে কিভাবে কি। আর তুমি যখন ধরে নাও ফার্স্ট টাইম কোনো টাকা ইনকাম করবে না, হ্যান ত্যান, তোমার আশেপাশের ফ্রেন্ডসরাই আগে তোমার পচাইবে আর কি। তো পচাইবে ভাই, নর্মাল, বুঝোই তো। কিন্তু তোমার উচিত ভাই কি ডোন্ট গিভ আপ মাইন্ডসেট থাকা, and তাদেরকে দেখা দেওয়া তুমি মানে কতটুকু গ্রো আপ করতে পারো। যখন তুমি টাকা ইনকাম করবে বা কিছু গ্রো করবা কন্টেন্টে, তখন দে উইল আস্ক ইউ হাউ ইউ ডু দিস, টিচ মি তো এটাই ভাই, নিজের উপর ট্রাস্ট রাখবা সবসময় ভাই। তো আমার রেকর্ডিং স্টপ হয়ে গেছিল স্টোরেজ ফুলার কারণে, প্রতিদিনের কাহিনী। যাই হোক, আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম, যে ধরে নাও সবসময় মানুষের ওপিনিয়ন নিয়ে ভাই তুমি পড়ে থাকবে না, যে তারা কি ভাববে, তাদের ওপিনিয়ন, হ্যান ত্যান, ভিডিওটা আমি ছাড়বো নাকি, হ্যান ত্যান, কখন হেজিটেট করবেন। দরকার বলে তাদেরকে ব্লক টক করে দেন, দরকার বলে ইউটিউবে আপলোড করো, এখানে তোমাকে কেউ দেখবে না, হ্যান ত্যান। ইউটিউব সাজেস্ট করে না এলাকার কাউকে, কিন্তু ফেসবুকে সাজেস্ট করে দেয় যে পিপল ইউ নো মি নো, হ্যান ত্যান, ফেসবুক টিকটক এগুলো যাই হোক। তো যখন তুমি বেটার কন্টেন্ট মেক করবে তখন ওখানে আপলোড করতে পারো, মানে এনজাইটি দূর হয়ে যাওয়ার কারণে। ইউটিউবে আপলোড দিবা ততক্ষণ যতক্ষণ না তোমার এনজাইটি দূর হয়, তুমি ভালো মতো যে টপিক নিয়ে কথা বলো বা তোমার যে থটস নিয়ে কথা বলতেছো ওটা ইমপ্রুভ না হয়। তো ওইটাই, লাইফ ভাই অনেক ইজি, জাস্ট ওই তোমার ওভার থিঙ্কিং মাইন্ডটা যদি লাইন আনতে পারো আর কি। তো আজকে এতটুকু, ভিডিও বেশি লং করি না। আমার খিদাও লাগছে, ঘুম থেকে ওইটাই ভিডিও মেক করতে এসে বসছিলাম। তো বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবা, বাই।